ওম শ্রীম মহাকালিকায় নমঃ। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রায় রাত একটা 29 তারিখে রাত একটার সময় মেডিটেশন করার পর আমি ভিডিও করতে বসেছি। আজকে আমি সারাদিন ভেবে অস্থির হয়েছি যে কী ভিডিও বানাবো। তো বানাতে হবে বলেই বানিয়ে দিই, সেটা অনেক সময় আমার হয়ে ওঠে না। সেজন্য আজকে সন্ধ্যেবেলা একটু স্টাডি করলাম যে কী দরকার। তো ইনটিউশন বেস যেটা এলো, সেই টপিকেই আজকে ভিডিওটা বানাবো। সেটা হলো যে কেন অ্যাকচুয়ালি রিলেশনশিপে বারবার ব্রেকআপ হচ্ছে, কেন ইউনিয়ন হচ্ছে না, বা রিউনিয়ন কেন হচ্ছে না। ইউনিয়ন আর রিউনিয়ন বোথ আর ডিফারেন্ট, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। তো হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা, যে তোমার ট্রেডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনে। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ফি স্ট্রাকচার কমফোর্টেবল লাগলে কন্টিনিউ করবে। আর যদি তোমরা কোনো রকম ক্রিস্টাল নিতে চাও, তো আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, পার্সোনালি ক্রিস্টাল ব্যাপারে যে তোমাদেরকে ইনফরমেশন দেবে, তারও নাম্বারটা দেওয়া আছে, ইন্দ্রাণী মণ্ডল। তোমরা সেখানে গিয়েও যে কোনো তোমাদের মার্কেটে কোনো, এবং ক্রিস্টালগুলো এনার্জাইজ করা হবে, ঠিক আছে, নর্মাল না যে কিনে নিলাম মার্কেট থেকে। তাই ফ্রুটফুলি আশা করছি রেজাল্ট তোমরা পাবেই। তো উইথাউট এনি ডিলে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। এরকম না যে ক্যাজুয়াল বানিয়ে দিলাম যে কেন রিলেশনশিপ গ্রো করছে না। ফার্স্ট অফ অল, আমাদের কথা একটা শুনেছি বাঙালিরা, গোড়ায় গলদ। তো কোথায় গোড়ায় গলদ হচ্ছে সেটাই আমরা ফাইন্ড আউট করব। তো আমি ট্যারো, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল এবং ক্রিস্টাল নিয়ে আপডেট দিচ্ছি থ্রু দ্য ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, এগেন বললাম মনে হয়। তো চলো, আচ্ছা, মা কালীর নাম নেবে, বা তুমি যাকে বিশ্বাস করো যে ঈশ্বরকে, তার নাম নেবে। আর আমরা থ্রু দ্য কার্ড রিডিং আমরা আলোচনা করব যে কেন হচ্ছে। তার আগে আমি বলবো যে প্লিজ নিজের কনসেন্ট্রেশন একাগ্র করবার জন্য, ধ্যান একাগ্র করার জন্য 3বার নিঃশ্বাস নাও আর নিঃশ্বাস ছাড়ো। আর পরমাত্মাকে মনে করো। আজকে পার্সনকে মনে করতে একটু পরে বলবো, আগে নিজের ঈশ্বরকে মনে করো যে তুমি রাস্তা দেখো ভগবান। ওম শ্রী মহাকালিকা। চলো, এখানে এসছে পেজ অফ কাপস। ওকে, সব কাজে ডিলে হচ্ছে তোমাদের। ফিনান্সিয়ালিও অনেকটা তোমরা ইন্ডিপেন্ডেন্স হয়ে উঠতে পারোনি। কার্ডস আমি বের করে নিচ্ছি যে কেন তোমাদের লাইফে এই মুহূর্তে রিইউনিয়ন হচ্ছে না, বারবার কেন লাইফে প্রবলেম আসছে, কি কোথায় গলদ হচ্ছে, সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো দেখো, একটা কথা এখানে দেখাচ্ছে যে ফার্স্টে এসেছিলো আমাদের কাপসে কার্ড, পেজ অফ কাপস। তো এটা একটু ইমেচিওর মেন্টাল কন্ডিশনকে রিফ্লেক্ট করে। তো এখানে একটা কথাই বলবো, যারা অলওয়েজ ইমোশনালি উইক, সেলফ লাভ করো না, তারা কিন্তু নিজেই জানো না যে আমরা নিজেরাই সেই জায়গায় ইউনিয়নকে বাধা তৈরি করছি। সেজন্য প্রত্যেকটা ভিডিওতে বলা হয় ডু সেলফ লাভ। তো এখানে পার্সনের সাথে কখন কথা হচ্ছে না হচ্ছে এটা না ভেবে, তোমার নিজের সাথে তোমার নিজের বন্ডিংটা কেমন, ঠিক আছে। আমরা নিজেদেরকে নিয়ে একটা ধারণা রাখি যে ও আমাকে নিয়ে এটা ভাবছে, ও আমাকে নিয়ে এটা ভাবছে না। আমরা এটা অ্যাজিউম করি অনেক সময়। এটা খুব নর্মাল একটা হ্যাবিট আমাদের নর্মাল ডেতে। কিন্তু যারা স্পিরিচুয়ালি গ্রো করছো, স্পিরিচুয়াল লাইনে আপডেট হচ্ছো, ভিডিওস দেখছো, মেডিটেশন করার চেষ্টা করছো, পূজা পাঠ করছো, তাদের কিন্তু ইমোশনালি উইক হলে চলবে না, ঠিক আছে। তাদেরকে নিজেকে হায়ার ভাইব্রেশনে নিয়ে যেতে হবে। আর এই প্রসেসটা করতে তোমার একটু টাইম লাগবে। হয়তো তোমার পুরনো জিনিস, পুরনো সার্কেলটা এতদিন বিল্ড আপ হয়েছে, সেই সার্কেলটা বিল্ড আপ যেটা হয়েছে সেটা ক্ষয় হতেও সময় লাগবে, যেটা গড়তে সময় লাগে। আর এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা। এগুলো তোমার রিলেশনশিপকে ঠিক করতে বা ইউনিয়ন করতে, বা তোমার আজকে যার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও আছে আমি ধরে নিলাম, তার সঙ্গেও কিন্তু ঠিক হওয়ার চান্সেস আছে এই জিনিসগুলো ফলো করলে। তো ইমোশনালি স্ট্রং হতে হবে এবং সেলফ লাভ করতে হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভ্যালুয়েবল পার্সোনালিটি তোমাদেরকে তৈরি করতে হবে, যেটা তোমরা একদমই করছো না, সেটাতে একদম নেগেটিভ হয়ে আছে। তোমাদের ডিসিশন মেকিং পাওয়ার একদম জিরো কন্ডিশনে রয়েছে।
নিজের একটা পার্সোনাল ইমেজ, যে লোক আমাকে নিয়ে পজিটিভই, ও জানে যে আমি ওর খারাপ চাই না, ও জানে আমি খুব ভালো, ও জানে এটা 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 যা যা গুড পয়েন্ট রয়েছে, ধরো সেই গুড পয়েন্টগুলো যেন তুমি নিজে বিলিভ করো যে ইয়েস আই অ্যাম দ্যাট। সে ডিফাইন না করুক, কারো ভ্যালিডেশনের ওয়েট তুমি করবে না। সে কেউ তোমাকে এসে তকমা লাগিয়ে দিল তুই এটা ওটা ওটা, তো সেটা গায়ে না মেখে তুমি বিলিভ করবে যে না না না, ওর এটা ভুল ধারণা হতে পারে, বাট আই নো যে আমি কেমন। তো নিজের ভ্যালুয়েবল পার্সোনালিটি তোমার একদমই নেই, যার জন্য তোমার পার্সন বা বাড়ির লোক বা অফিসের কলিগসরা তোমাকে একদমই প্রায়োরিটি দেয় না, একদমই ভ্যালুয়েবল ভাবে না, বিকজ তুমি নিজেকে ভ্যালুয়েবল ভাবো না। থার্ড পয়েন্ট হচ্ছে নিজের লাইফের কমফোর্টেবল গ্রো করবার জন্য কিছু বাউন্ডারি সেট করতে হবে, যেগুলো ফলো করতে হবে। বাউন্ডারি সেটস মিন, এই মানুষটা যদি আমার খারাপ চাইছে, তোমার কিছু ফ্রেন্ডস ফ্যামিলির পার্সনও রয়েছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমার লাইফে আছে, বাট দে আর নট ওয়েল। প্যারেন্টসও হতে পারে, ফ্যামিলি মেম্বার মনে বাবা মাও হতে পারে। তো এদেরকে ইগনোরাই নামা করতে হবে, মানে একটা বাউন্ডারি সেট করতে হবে। তোমার লাইফে যদি এরকম পার্সনও আছে যারা তোমার লাইফে খুব ক্লোজ ওয়ান, কিন্তু তোমাকে লাইফ টাইম বাঁশ দিয়ে গেছে আর আগামী সময়েও বাঁশ দেবে, তুমি হোপনো করেও ঠিক করতে পারো নি, পূজা পাঠ করেও ঠিক করতে পারো নি, নাথিং। তো তাদের সঙ্গে একটা মেন্টালি বাউন্ডারি বা ফিজিক্যালি বাউন্ডারি তোমাকে ক্রিয়েট করতে হবে, যে তারা তোমার জন্য যেন কোনো রকম নেগেটিভিটি ক্রিয়েট না করতে পারে, বা করতে চাইলেও যেন সেটাতে তুমি বাধা হয়ে নিজের তরোয়াল নিজেই নিয়ে দাঁড়িয়ে থাকো। এই জিনিসগুলো যখন সেলফ হিলিংয়ের পার্ট একটা পড়ছে, এটা আমি একটা নর্মাল অডিও বানিয়েও করতে পারতাম, কিন্তু আমার মনে হলো তোমরা কার্ড রিডিং দেখতে ভালোবাসো, তাই জন্য আমি কার্ড রিডিং করেই তোমাদেরকে কথাগুলো বলছি। নিজেকে ভালো করে জানো, নিজেকে নিয়ে স্ট্রং ওপিনিয়ন রাখো যে ইয়েস আই ডু ইট, না আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো না, না বলা জীবনে তোমার অনেক জীবনে প্রবলেম সলভ করে দেবে। ফস করো, কামড়াতে হবে না, বলে না ফস করো, সেই ব্যাপারটা। আর অন্যের ভ্যালিডেশনের জন্য ওয়েট করবে না, অন্যের ভ্যালিডেশনের জন্য তুমি ওয়েট করো। এই যে দ্য হ্যারিওপেন কার্ড এসছে, তুমি অন্যের ভ্যালিডেশনের জন্য ওয়েট করো যে আরে আরে এ আমাকে ভালো বলবে, ও আমাকে ভালো বলবে, ও আমাকে কেন খারাপ বললো, ওর এত সাহস কী করে হলো। এটার মানে হচ্ছে যে তুমি ধরো একটা টেপ রেকর্ডার আর টুক করে একটা বাটন টিপে দিল আর তুমি গাইতে নাচতে শুরু করে দিলে, এরকম। তো নিজের ভ্যালিডেশন নিজে দাও, যে ইয়েস আমি 10 দিন আগে কেমন ছিলাম। যেমন কিছুদিন আগে আমার বাংলাদেশের একজন ক্লায়েন্ট, যে আমার খুব ভালো বন্ধু বা বোন বলতে পারো, আমি নামটা নিচ্ছি না, সে হয়তো ভিডিওটা দেখবে, তো আমাকে বললো যে সুমনাদি, আমি জানুয়ারি মাসে যেমন ছিলাম, আমি হয়তো এখন আমি নেই, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, ইমপ্রুভ হয়ে গেছি। তো দ্যাটস কল এটা বাউন্ডারি সেট করা, অন্যের ভ্যালিডেশন না চাওয়া। যদি জীবনে কিছু এখনও হতে পারোনি, তার জন্য নিজেকে গিল্ট ভাবার কিছু নেই। এখানে হচ্ছে স্যাটিসফ্যাকশন নাই তোমার লাইফে, এরকম অনেক সিচুয়েশন তুমি স্যাটিসফাও নাও, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, রিলেশনশিপে হতে পারে, নিজেকে নিয়ে খুঁতখুঁতানি হতে পারে, আমার এটা ভালো নয়, আমার ওটা ভালো নয়। তোমার নিজেকে নিয়ে খুঁতখুঁতানি ভাব প্রচুর রয়েছে, ঠিক আছে। যদি তুমি কোনো কিছুতে পারোনি, তো তোমার যেন সেটা নিয়ে কোনো নিজেকে নিয়ে ডিসরেসপেক্ট না থাকে। যদি তোমার নিজেকে নিয়ে ডিসরেসপেক্ট থাকে, তাহলে বাকি লোকরাও তোমাকে অসম্মানই করবে, এটা নিশ্চিত। এবং 5 অফ পেন্টিকলের কার্ড এটাই রিফ্লেক্ট করছে, অলওয়েজ ধ্যান দিতে হবে নিজেকে ইমপ্রুভ এবং সাকসেসফুল কিভাবে করা যায়। তুমি যে লাইফে এরকম সিচুয়েশন যে মেন্টালি বা ফিজিক্যালি ভেঙে পড়েছো, যে তোমাকে একজন সাপোর্টার হিসেবে কাউকে চাই, ঈশ্বর ছাড়া তোমাকে কেউ সাপোর্ট করবে না লাইফ টাইম বিনা শর্তে। হ্যাঁ, ভগবানরা অনেক সময় স্বার্থপর হয়ে যায়, যে ভালো একটা সোল, একে আমি আমার ভক্ত করেই রাখবো, আর সবাই যারা আমার ভক্তিতে ডিস্টার্ব করবে আমার ভক্তে, তাদেরকে ওটা একটু অন্য লেভেলে চলে যাচ্ছে। তো যারা নর্মাল আমি লাইফ লিড করছো, আমি বলবো যে তোমরা নিজের ইমপ্রুভমেন্টে বা সাকসেসফুল কী করে হবে সেই দিকে ধ্যান দাও। ওকে, এবারে আমরা চলে আসবো আরও একটা কার্ডে। ওম শ্রী মহাকালী, ওম শ্রী মহাকালী। এখানে কার্ডস কি আসছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।
আর যারা এতদূর ভিডিওটা দেখলে আই উইশ তাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখবে ইয়েস আই ইমপ্রুভ মাই সেলফ, আই অ্যাম লাভেবল। আমি নিজেকে ভীষণ ভালোবাসি। প্রত্যেক দিন তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখো যেন এই ভিডিওর সব পজিটিভ জিনিস আমার হয়ে যায়। ইয়েস, দিস ইজ এ ভেরি গুড কমেন্ট। বাট আজকে তোমরা কমেন্টে গিয়ে লিখবে যে আমি নিজেকে ভীষণ ভালোবাসি। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। ঠিক আছে, এটা রিউনিয়নের জন্য তোমার চাবিকাঠি। তোমার কাছে চাবি আছে, তুমি ইউজ করছো না, এটা হয়ে গেছে ফ্যাক্ট তোমাদের। তো চলো আমরা কিছু কার্ডস আরও হেল্প নিয়ে নেব, যাতে তোমাদেরকে আমি আরও বলতে পারি যে কি হিল করলে তোমার রিলেশনশিপটা চুটকি বাজিয়ে হেল্প হয়ে যাবে। জয় মা তারা, জয় মা কালী। আমার ভিউয়ারদের জন্য কি গাইডেন্স আসছে এখানে? ডেস্টিনি, রেগুলেশনস, ওকে, হোম, ওকে, এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে হোম বলতে তোমরা ভাবছো যে আমার ঘরে, যে ঘরে আমি বাস করি বা তোমরা যে ঘরে বাস করো সেই ঘর না। আমার ঘর বলতে একটা সোলের ঘর বলতে পরমাত্মার কাছে আমাদের অবস্থান বোঝায়। আফটার ডেথ বা আমরা জন্মের আগে যে স্থানে বাস করি সেই পরমাত্মার কাছেই হচ্ছে আমার অ্যাকচুয়াল হোম। আমরা একটা জায়গায় নাটক করতে গেলাম, সেই নাটকটাকে আমাদের একটা লাইফ লিড করতে হয়। ধরো আমি ছোটোবেলায় গোয়াজুলাইকে করতাম, আমি ঠাকুমার রোল করেছিলাম এক জায়গায়, ঠিক আছে, পালস পোলিও কিছু এরকম ছিল, বা গ্রামীণ রুরাল এরিয়া করেছিলাম একবার, অনেক গোয়াজুলাইকে প্রাইজ পেতাম আমি। তো সেই যে রোলটা প্লে করতাম, আমি কি ওটা অ্যাকচুয়ালি? নো, ওটা আমার জার্নি ছিল না। আমার জার্নি অ্যাকচুয়াল রিয়েল লাইফে আমি সুমনা। এক্স্যাক্টলি ভগবানদের ক্ষেত্রেও ভগবানের স্থানটাই আমাদের কিন্তু অ্যাকচুয়াল হোম। তো যদি তোমার লাইফে এখন ডামাডোল সিচুয়েশন চলছে, তো তোমার একমাত্র বন্ধু কিন্তু কে? ঈশ্বর, আর কেউ না। ঠিক আছে, তো তোমাকে এখানে মানসিকভাবে নিজেকে কানেক্টেড করতে হবে, পুরো ঈশ্বরের প্রতি সমর্পণ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। নিজেকে কারো দ্বারা কন্ট্রোল হতে দিও না। এই যে রেগুলেশন, ভাই আমার ভালো থাকার খারাপ থাকার চাবিকাঠি তোমাকে দিয়ে দিলাম, এটা একদম ভুল, একদম ভুল, একদম ভুল। কেউ যদি তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে, তো তুমি তাকে বুঝিয়ে দাও যে ইয়েস আমি স্টেপ নিতে পারি। আর তোমার নিয়ে যদি কেউ খারাপ কথা বলছে, তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলছে, তাহলে অবশ্যই তোমাকে তার জন্য স্টেপ নিতে হবে। তাতে যদি কিছু সিন ক্রিয়েট হচ্ছে, ইট ডাজ নট ম্যাটার, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা পার্টনার হোক, তোমাকে নিয়ে যেটা তুমি করোনি সেটা নিয়ে তুমি কোনো রকম কথা শুনবে না। সহ্য করা সব জায়গায় কিন্তু ন্যায্য ঘটনা নয়। তাই যেখানে রং হচ্ছে, ইউ স্পিক আউট, তুমি কথা বলো তার জন্য। এখানে এসছে ডিভার্সিটি, ঠিক আছে, যেখানে তোমার প্রেমের ভ্যালু দেওয়া হচ্ছে না, সেখানে নিজের প্রেমকে ব্যক্ত করতে যেও না। যেখানে তোমার প্রেমের ভ্যালু নেই, যেখানে তোমার ভালোবাসার গুরুত্ব নেই, সেখানে এক্সপ্লেন করো না। এখানে আমি বলে রাখি, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে পার্টনারের জন্য তুমি জীবন দিতে রাজি, কিন্তু সেই পার্টনার বিনা কারণে তোমাকে মেন্টালি হ্যারাসমেন্টই করে চলেছে। তো সেই প্রেম সেই ব্যক্তিটা পাওয়ার যোগ্যতা রাখে না। তোমাকে সেখানে বাউন্ডারি সেট করতে হবে, তোমাকে সেখানে নিজেকে গুটিয়ে নিতে হবে, তোমাকে সেখানে সেলফ লাভে কনভার্ট হতে হবে। আমার বিশ্বাস যারা নিজেদের আত্মাকে উন্নত করার চেষ্টা করছে, তারাই একমাত্র এই ভিডিওটা এতক্ষণ সহ্য করে শুনতে পারবে। না হলে যারা সারাক্ষণ পাটা 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 কী ভাবছে কী ভাবছে কী ভাবছে, তাদের এই কথাগুলো ভীষণ বোকা বোকা লাগবে, আই নো দ্যাট। বাট আমি ধার ধারি না, কারণ আমার মূল মুদ্রা হচ্ছে যে আমি যেন অ্যাকচুয়ালি মানুষের ভালো করতে পারি। ওই স্রোতের ঢালে ভাসিয়ে দেওয়া, আমার ভিউজ চাই, আমার অবশ্যই ভিউ চাই, কিন্তু 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 যেন সেটা মানুষের শোভা, মানে আমার ভিডিও দেখে যেন কেউ পরেশান না হয়, আমার ভিডিও দেখে যেন শান্তিতে মানুষ ঘুমাতে পারে, তার সোল কানেক্টেড করে সে নিজেকে ইমপ্রুভ করতে পারে। সবসময় ট্যারো কার্ড রিডার বা স্পিরিচুয়াল কারো হিলারের কাছে দৌড়াতে না হয়, সে যেন নিজের হিলিংয়ের রাস্তা নিজে খুঁজে পেতে পারে। আমার ভিডিওটা আজকে সেই জন্যই। ওকে, কখনো কাউকে বোঝানোর সময় সেই কথাটাই বলবে। ধরো আর্গুমেন্ট হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এখানে এক্সপ্রেশনে কার্ড এসছে, সেই জন্য আমি এই কথাটা বললাম। এক্সপ্রেশনে কার্ড এসছে যে সেই কথাটাই তুমি বলবে, যে কথাটার ব্যাকগ্রাউন্ডে তুমি
নিজেকে জাস্টিফাই করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে। এমন কোনো কথা বলতে যাবে না যেটার কোনো ভ্যালু নেই, যেটার এক্সপ্লেনেশন তোমার কাছে নেই। তোমার মুড হলো, মুখ খুললো, বলে দিলে না, সেরকম কোনো কথা তুমি বলবে না। এতে তোমার ভ্যালু নষ্ট হবে। তোমাকে সামনের মানুষ, সেটা ফ্যামিলি মেম্বার হোক, তোমার লাভস ওয়ান হোক, তোমাকে প্রায়োরিটি দেবে না। এটাই ফ্যাক্ট। একটা বয়সের পর সবাই চেঞ্জ হয়ে যায়, সবার ভূমিকা পাল্টে যায়। ওকে, আই উইশ তোমাদের ভালো লাগলো। আমি তো ভাবলাম 10 মিনিটেই বকবক করবো, কিন্তু আমি দেখছি তার থেকেও বেশি বকবক করে দিলাম। এখানে এসছে কিয়ের কার্ড তোমাদের জন্য। এখন এসছে আনলক ইওর ইনার পোটেনশিয়াল, যেটা এতক্ষণ তোমাদের বোঝালাম। এখানে এসছে আনলক ইওর ইনার পোটেনশিয়াল। তোমার ভেতরের শক্তিকে জাগরিত করো। ইউ ডু ইট, তুমি করতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। এখানে এসছে সিস্টারহুড, ওমেন টুগেদার আর আনস্টপেবল। এখানে যারা ফিমেল এনার্জি আছো তারা কিন্তু এই ভিডিওটা শুনে ভীষণ অ্যাক্টিভ ফিল করবে। আই বিলিভ দ্যাট। যারা যারা মেয়ে আছো বেশি বেশি করে কমেন্ট করবে ইয়েস আই এম। কারা কারা আমার এই কথাগুলো কানেক্টেড ফিল করলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এখানে হচ্ছে উইচ, ইউর ম্যাজিক ইজ রিয়েল, ইউজ ইট উইশলি। অনেকে যারা এতদিন ভাবছিলে যে আমি কিছুই করে উঠতে পারবো না, আমি ডেফিনেটলি যে এই কথাগুলো যারা শুনে অ্যানালাইসিস করতে পারছো, অনুভব করতে পারছো, তারা নিশ্চয়ই নিজেকে এই সিচুয়েশনটা থেকে বার করতে পারবে। এভরি নিউ ডে ব্রিং নিউ অপরচুনিটি, পসিবিলিটিস। তো এখানে কার্ডস এসছে যে প্রত্যেকটা দিনই তোমার জাগার জন্য একটা নতুন সকাল। জব জাগো তব সবেরা। এই ভিডিওটা রাত্রে প্রায় এখন বাজছে 1:30 প্রায়, আর এটা আগামীকাল সকালবেলায় আমি আপলোড করে দেব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারলে, বুঝতে পারলে। আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও মাঝে মাঝে দেবো, যাতে তোমরা একটু ঝালিয়ে নাও নিজেকে, সারাক্ষণ পার্টনারের প্রতি চেজিং এনার্জি থেকে বেরোতে পারো। ওকে, একঘেয়েমি থেকে বেরোনোটা খুব দরকার। আমরা যেমন ঘুরতে বেরোই না বাইরে, ঘর থেকে একটু খোলা বাতাস নিতে, তো এই ভিডিওগুলো হলো খোলা বাতাস। আমি ডেফিনেটলি বিলিভ করি এই ভিডিওটা দেখে অনেকে সেলফ হিলিং করতে শিখে যাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। আর যদি চাইছো এরকম কনসালটেশন বুক করতে তো অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।